আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমাদের এই ফ্রিল্যান্সিং জানা অজানার ৮ম পর্ব। এটি আমাদের কাছে আপাতত শেষ পর্ব। পরবর্তীতে যদি কোনো পর্ব আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনারা দেখতেই পারবেন আশা করি ইনশাআল্লাহ। তাই পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি এখন পর্যন্ত অবশ্যই যে ৭টি পর্ব দেওয়া আছে সেই পর্বগুলো দেখে নেবেন, তাহলে অনেক প্রশ্নের উত্তরই আপনারা আশা করি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আজকের এই ৮ম পর্বে মোটামুটি ৬টি প্রশ্ন আছে। ৬টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ১ নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে ১ বছর সময় নিয়ে শিখতে চাইলে কি করা উচিত? শুধু কি ডিজিটাল মার্কেটিং, শুধু কি গ্রাফিক ডিজাইন, অথবা দুইটাই একসাথে? আপনি যদি শুধু ডিজিটাল মার্কেটিং শিখতে চান শিখতে পারেন, আপনি যদি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখতে চান শিখতে পারেন। আপনি যদি মনে করেন যে না দুইটাই একসাথে শিখে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার কাছে যদি মনে হয় আপনি যে শিখছেন এটা যে প্রপারলি যদি মনে করেন যে না আমি দুইটাই শিখতে পারবো, তাহলে নিঃসন্দেহে আপনি দুইটা শিখতে পারবেন, কোনো সমস্যা না। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান যে আমি ওয়েব ডিজাইনও কিছু শিখবো সাথে, নিঃসন্দেহে আপনি শিখতে পারবেন। শুধুমাত্র এই ২-৩টা ক্যাটাগরি না, আপনি আরো 10টা ক্যাটাগরি শিখতে পারবেন যদি আপনি নিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি নিতে পারছেন না, তাহলে আপনার জন্য এতগুলো ক্যাটাগরি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে এক্সপার্ট হন, অনেক ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে যে বাইরের থেকে যে কোনো কাজের জন্য কি সরাসরি কমিউনিকেশন করতে হয়? আচ্ছা, বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য সর্বপ্রথম যেহেতু আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, তাহলে মার্কেট প্লেসে আপনাকে কমিউনিকেশন করতে হচ্ছে। মার্কেট প্লেসে কিছু কিছু মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসগুলো এটার ভিতরে থেকে কোনো ক্লায়েন্ট বাইরে নিয়ে আসা যায় না, তাদের কন্ডিশনের বাইরে থাকে। সো এটা করতে পারবে না। যদি এটা ধরতে পারে তাহলে আপনাকে সাসপেন্ড করে দিবে, ব্যান করে দিবে আর কি। আর যদি আউট অফ মার্কেট প্লেসে যদি করতে চান, ঠিক আছে, সেটা আপনি হয়তো বা মেইলের মাধ্যমে কনভারসেশন করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন, স্কাইপের মাধ্যমে করতে পারেন, হ্যাংআউটের মাধ্যমে করতে পারেন। তারপরে আপনি যে কোনো মাধ্যমে আপনি তাদের সাথে বাই ফোন মানে কলের মাধ্যমে যদি করতে চান করতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি তার সাথে কিভাবে কমফর্ট ফিল করছেন অথবা ক্লায়েন্ট আপনার সাথে কিভাবে কমফর্ট ফিল করছে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি তার সাথে কিভাবে কমিউনিকেশনটা করছেন। আশা করি বুঝতে পেরেছেন। ৩ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে কিভাবে ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে হয় এবং লং টাইম তাকে কাজ দেওয়ার জন্য ধরে রাখা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন করার জন্য এবং ক্লায়েন্টকে ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। সেই জিনিসটি হলো ইংলিশে আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যদি ইংলিশে এক্সপার্ট হয়ে যান, সেটা ইংলিশ এক্সপার্ট আপনি কিভাবে হবেন? আপনি কিন্তু রীতিমতো অনেক ভালো ইংলিশ জানেন, এটা আপনি জানেন কিনা জানি না। আপনি যে আমার ভিডিওটি দেখছেন সে কিন্তু যথেষ্ট ইংলিশ ভালো জানেন। যেমন আমি যদি উদাহরণ দিই আমার জায়গা থেকে, আপনি যেরকম এই কম্পিউটারে ইউটিউবে আপনি সার্চ করে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এটার নাম হচ্ছে মাউস, আপনি এটা দেখতে পাচ্ছেন। আমার এটার নাম মানি ব্যাগ, আপনি দেখতে পাচ্ছেন। এটা টি শার্ট আপনি দেখতে পাচ্ছেন, এটা ওয়াচ, এটা দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু অসংখ্য ইংলিশ শব্দগুলো যেগুলো আছে আমরা সবসময় যেগুলো ব্যবহার করি কিন্তু জানেন, জাস্ট গুছিয়ে কথা বলতে পারেন না, হয়তো বা কথা বলতে গেলে হাত কাঁপে, হাঁটু কাঁপে, ঘেমে যাচ্ছেন, মানে অনেকগুলো বিষয় আছে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনি যতটা নিজেকে প্র্যাকটিসের মধ্যে নিতে পারবেন, যতটা নিজেকে সময় দিতে পারবেন এই বিষয়গুলোর উপর, কাজ করার উপর, শেখার উপর, আমার কাছে মনে হয় আপনি ইংরেজিতে খুব দ্রুত এক্সপার্ট হয়ে যাবেন, ক্লায়েন্ট কমিউনিকেশনও আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এর ফাঁকে আরেকটা বিষয় বলে দিই, আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে একটা ইংলিশ কমিউনিকেশন মানে বায়ার কমিউনিকেশনের উপর যথেষ্ট সুন্দর একটি কোর্স নিয়ে আসছি। আমাদের ওয়েবসাইট আপনারা ঘেঁটে দেখে আসতে পারেন। আমার কাছে মনে হয় অনেক ভালো একটি কোর্স হবে আপনাদের জন্য, যারা বিশেষ করে ইংলিশে একটু দুর্বল আছেন এবং বায়ার কমিউনিকেশনে দুর্বল আছেন। অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স দিয়ে আমাদের এই কোর্সটিকে সাজানো হয়েছে। আচ্ছা, ৪ নম্বর কোয়েশ্চেন, এটা মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট আমাকে খুঁজে নিতে হবে নাকি নির্ধারিত ক্লায়েন্ট আমাকে মার্কেট প্লেসের বাইরে খুঁজে কাজ দিবে? এমন সাইট রয়েছে কিনা যেখান থেকে সেলার আর ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে কাজ করতে পারবে? সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্ট এবং সেলারের কমিউনিকেশনের মাধ্যমে কাজ করতে পারেন। আর আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনাকে যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার সোশ্যাল মিডিয়া যদি খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে, অথবা আপনার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাকে খুঁজে নিতে পারে, অথবা আপনিও ক্লায়েন্টদেরকে আপনার নিশ অনুযায়ী আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করছেন সেটা থেকে আপনি কিন্তু ক্লায়েন্টকে খুঁজে নিতে পারেন। সেটা ক্লায়েন্টেরও কিছু দায়িত্ব আছে, আপনারও কিছু দায়িত্ব আছে। ক্লায়েন্টের যদি কাজের প্রয়োজন হয় যে আমার একজন ভালো ওয়ার্কার দরকার, সে খুঁজে নিচ্ছে। আপনার একজন ভালো ক্লায়েন্ট দরকার অথবা আপনার কাজ দরকার, আপনি অনলাইন থেকে খুঁজে নিন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সো দুই জায়গা থেকে আপনি বের করে নিতে পারবেন ক্লায়েন্ট মার্কেট প্লেস থেকেও বের করে নিতে পারবেন, মার্কেট প্লেসের বাইরে তো এমনি আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারেন। ৫ নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে নতুনদের ফ্রিল্যান্সিং করার জন্য কোন মার্কেট প্লেস সেরা? আমাদের বিশেষ করে এশিয়াতে কয়েকটি মার্কেট প্লেস খুবই ফেমাস মার্কেট প্লেস, এমনকি জনপ্রিয় মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলোর মধ্যে হচ্ছে প্রথম নাম্বার বলবো না, আমি এমনি একটা সিরিয়াল করতেছি, সেটা হচ্ছে যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, পিপল পার আওয়ার আছে,
এরকম আরো অসংখ্য মার্কেট প্লেস আছে, তবে এই প্রথম সারিতে এই কয়েকটা মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেসগুলোতে আপনারা কাজ করতে পারেন যারা বিশেষ করে নতুন আছেন। আর যারা এক্সপার্ট হয়ে যাবেন তাদের জন্য মনে করেন যে ইন্ডিড আছে, টকটাল আছে, আরো এরকম অনেক বড় বড় মার্কেট প্লেস আছে যেগুলোতে অনেক কিছু পাড়ি দিয়ে তারপরে ওই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে, বিশেষ করে টকটালে যদি কাজ করতে চান, মানে ভেরি এক্সপেন্সিভ মার্কেট প্লেস একটা, ওখানে আপনারা কাজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জবের পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? হ্যাঁ, যদি আপনি জবের পাশাপাশি যদি সময় দিতে পারেন আপনি নিঃসন্দেহে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটা পার্ট টাইম জব হিসেবে নিতে পারেন। যারা ফ্রিল্যান্সিং কাজ জানে কিন্তু মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না তাদের জন্য করণীয় কি? এটার ভিতরে দুটি বিষয় আছে। যারা কাজ জানে তারা যদি ভালো বায়ার কমিউনিকেশন জানে তাহলে কাজ মার্কেট প্লেসে পাবে। বাট কেউ আছে বায়ার কমিউনিকেশন ভালো জানে বাট কাজ জানে না, তারা মার্কেট প্লেসে কাজ ভালো পাবে না। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, যারা কাজ জানে বাট কমিউনিকেশন জানে না তারা মার্কেট প্লেসে কাজ পেলেও সেটা ছুটে চলে যাবে। আর যারা বায়ার কমিউনিকেশন জানে কাজ জানে না তারাও যদি কোনোভাবে কাজ পায় সেটাও চলে যাবে, কারণ নিজে থেকে করতে পারবে না। এই জন্য আপনাকে দুটোতে এক্সপার্ট হতে হবে, কাজও জানতে হবে, বায়ার কমিউনিকেশনও জানতে হবে। এই দুটি জিনিস জেনে তারপরে মার্কেট প্লেসে আসা উচিত আমার কাছে মনে হয়। আর মার্কেট প্লেসে আসলে আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটাকে যদি আরো শান দিতে পারেন তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারেন আশা করি। বুঝতে পেরেছেন? এই 6টি প্রশ্নের মধ্যে যদি আপনাদের এই মোটামুটি 8 পর্বের মধ্যেও যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো প্রশ্ন গ্যাপ গিয়েছে, কোনো প্রশ্ন আপাতত বাতিল হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে অথবা আরো কয়েকটি ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে, যাতে করে আপনারা এই প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আপনারা সঠিক একটি যে সমস্যার যে সমাধান সেটা যেন বের করে নিয়ে আসতে পারেন আশা করি। বুঝতে পেরেছেন? পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।